সামনে তো হোলি আসছে, আর মালপোয়া ছাড়া হোলি ভালো লাগে না, মালপোয়া তো থাকবেই। তাই গাজরের মালপোয়া তৈরি করে ফেলুন। তার জন্য প্রথমে আমি গাজরগুলোকে ভালো করে পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এরপর ধুয়ে নিয়ে ভালো করে ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি, যাতে মিক্সার গ্রাইন্ডারে দিলে পেস্টটি ভালো হয়। আর মোটা মোটা করে রাখলে পেস্টটি ভালো হয় না, এতে গোটা গোটা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ছোট ছোট করে কাটলে পেস্টটি খুব সুন্দর হয়। মসৃণ করে আমি পেস্ট করে নিয়েছি। এবার তাতে দিয়ে দিচ্ছি হাফ বাটি সুজি, 1 বাটি ময়দা, হাফ বাটি গুঁড়ো দুধ, অল্প সামান্য লবণ, হাফ বাটি চিনি ও 4-5টা এলাচ গুঁড়ো ও 1 বাটি জল দিয়ে ভালো করে সবগুলিকে মাখিয়ে নিতে হবে, যেন গুটি পেদে না থাকে। ভালো করে মাখিয়ে নিতে হবে। একটু থিকনেস ব্যাটার করে আধ ঘন্টা রেস্টে রেখে দেবেন, কারণ সুজি থাকে, এতে সুজিটা ফুলে যাবে। আধ ঘন্টা পর তাতে দিয়ে দিচ্ছি মৌরি, অল্প সামান্য ঘি। এখানে আমি মেল্টিং ঘি দিতে ভুলে গেছি, আপনারা একটু মেল্টিং ঘি করে নেবে। মেল্টিং ঘি করলে ঘিটি দেওয়া সুবিধা হবে। তারপর এই দুটিকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই সময় প্রয়োজন পড়লে আর একটু জল অ্যাড করতে পারেন। কিছুক্ষণ ঘিয়ের সঙ্গে মাখিয়ে নেবার পর তাতে দিয়ে দিয়েছি 1 চামচ বেকিং সোডা। ব্যাটারটিকে আবার মাখিয়ে নিতে হবে। এদিকে একটি কড়াইয়ে 2 বাটি জল, 1 বাটি চিনি ও 2টো এলাচের টুকরো দিয়ে ভালো করে চিনির রস করে নিতে হবে। তাতে দিয়েছি জাফরান, অল্প সামান্য ফুড কালার ও অল্প সামান্য লেবুর রস দিয়ে একটা চিটচিটে রস তৈরি করে নিতে হবে। আর অন্যদিকে একটি কড়াইয়ে তেলকে গরম করে একে একে মালপোয়ার শেপে ব্যাটারটিকে দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার মালপোয়াগুলো কেমন ফুলছে। আমি ছোট ছোট করে করছি বলে একটি কড়াইয়ে 2-3টে করে ছাড়ছি। আপনারা যদি একটু বড় বড় করে করেন তাহলে একটা একটা করে করলেই বেশি সুবিধা হবে। এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভাজলে মালপোয়াগুলির টেস্ট বেশি হয়, তাই আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। মালপোয়াগুলোকে তুলে একটু তেলটাকে ঝরিয়ে রসে ফেলে দিতে হবে, এবং আগে থেকে যে মালপোয়াগুলি রস হয়ে গেছে তাকে একটি প্লেটে তুলে সুন্দরভাবে পরিবেশন করুন সুস্বাদু গাজরের মালপোয়া। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছিল তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।